আমার যেহেতু চিকেনটা বেশি খাওয়া হয়, তাই আমি চেষ্টা করি চিকেনের মধ্যে যত ফিউশন আনা যায় সেরকম ফিউশন করে রান্না করার জন্য। তারই একটা ফিউশন রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এটাকে আপনারা হরিয়ালি চিকেনও বলতে পারেন, গ্রিন চিকেন রেসিপিও বলতে পারেন। যাই হোক, যে কোনো কিছু একটা যেটা সবুজ সবুজ কালার হবে। আর এখানে মশলাও খুব কম দিছি আমি। প্রথমেই আমি সবচেয়ে বেশি করে বেটে নিছি হচ্ছে কাঁচামরিচ। আর একটা সবচেয়ে মজার বিষয় যেটা হচ্ছে, অনেকেই দেখা যায় ধনেপাতা খেতে পছন্দ করে না। তো গ্রিন চিকেন রান্নায় নর্মালি ধনেপাতা ইউজ হয়। আমিও যেহেতু ধনেপাতা এত বেশি পছন্দ করি না, তো ফাঁকি মেরে আমি একটা কাজ করে ফেলছি। আমি ওইখানে পেঁয়াজ কলি যেটা থাকে ওইটা বেটে দিছি। তো যারা ধনেপাতা খান না তারা পেঁয়াজ কলি এরকম করে বেটে দিলেও গ্রিন কালার হয়ে আসবে, কোনো ফুড কালার ইউজ করারও দরকার নাই। তো আমি এখানে পেঁয়াজ, তারপর পেঁয়াজ কলি যেটা পেঁয়াজ কলি, কাঁচামরিচ, জিরা, গরম মশলা, আদা, রসুন একসাথে বেটে নিছি। আর সেই মশলার সঙ্গে হলুদ মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিছি। আপনারা চাইলে এই ম্যারিনেট করা চিকেনটা কিন্তু ফ্রিজেও রেখে পরবর্তীতেও রান্না করতে পারেন। ও আরেকটা মজার বিষয়, এটা দিয়ে কিন্তু আপনারা কাবাবও রান্না করতে পারবেন। তো আমি এখানে প্রথমে কড়াইয়ে তেল দিয়ে, অল্প তেল দিচ্ছি কেন, আমি মাখানোর সময় কিন্তু তেল অ্যাড করছিলাম, যার জন্য কড়াইয়ে আমি অল্প তেলই দিছি। দিয়ে আমি ফোড়নে দিছি জিরা ফোড়নে দিয়ে আমি চিকেনটা দিয়ে দিছি কড়াইয়ে। দেওয়ার পর আস্তে আস্তে করে হচ্ছে নাড়াচাড়া করতেছিলাম। আর এটা একটু ঘন ঘন নাড়তে হবে, কারণ যেহেতু এখানে হচ্ছে টক দই ইউজ করছি, যার কারণে দেখা যাবে টক দইটা লেগে যেতে পারে নিচে। আর এই পর্যায়ে হচ্ছে যেহেতু আমি কোনো ভাজা পেঁয়াজ বা অন্য কিছু দেই নাই পেঁয়াজ কলির বাইরে এক্সট্রা, তাই আমি দেশি পেঁয়াজ যে থাকে সেটা ছোটো ছোটো পেঁয়াজগুলো আমি আস্ত দিয়ে দিচ্ছি এখানে। এটা কিন্তু অনেক টেস্টি লাগে খাইতে। তো ঘন ঘন আমি নেড়ে দিচ্ছি, কারণ যেন হচ্ছে চিকেনটা মানে পাতিলের তলায় লেগে না যায়। তো এই যে চিকেন কিন্তু অলমোস্ট আমার কুকড এবং আমার রান্নাও রেডি। তো এখন আমি সার্ভ করে নিচ্ছি। তো এই চিকেনটাও আমি নর্মালি যেটাই রান্না করি আমি চেষ্টা করি, যেহেতু আমি রুটি খাওয়ার ট্রাই করি, সো রুটি দিয়েও খাওয়া যায়, আবার ভাত দিয়েও খাওয়া যায়, চাইলে পোলাও দিয়েও খেতে পারেন আপনারা, পরোটা দিয়ে তো ইজিলি খাওয়া যায়। তো এই তো, আর গ্রেভির কালারটা এত জোস আসছে, আমার তো দেখে প্রচণ্ড ভালো লাগতেছে। আমি বারবার গ্রেভি উপর থেকে একটু গার্নিশ করে দেওয়ার চেষ্টা করতেছি, দেখতে বেশ সুন্দরই লাগতেছে। আর টেস্ট আর স্মেলটা তো সুন্দর বের হয়েছে যে বলার মতো না। তো গরম গরম এই খাবারটা মানে দেখেই হচ্ছে অর্ধেক মানে পেট ভরে গেছে। তো আপনারাও বাসায় চাইলে ট্রাই করতে পারেন। আমার রেসিপি অলওয়েজ থাকে সিম্পল, বাসায় থাকা উপকরণ দিয়ে যেন করা যায় এবং খুব দ্রুত যেন রান্না করা যায়। তো আজকের রান্নাটাও এখন আপনারা নাম দেন, এটা কী নাম দিতে পারেন, বাট খাইতে অনেক টেস্টি হয়েছে, চিকেন অসম্ভব টেস্টি।